আমরা সকলেই জানি যে জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে পরিশ্রমী জাতি এবং জাপানি পরিশ্রমী জাতিদের ভেতরে একটা বিষয় খুব আহ, মানে এটা সবাই বিশ্বাস করে যে আপনি যে কাজটা করতেছেন বা আপনি যে কাজটা যে চাকরি বা যে কাজকর্ম করেন ওই কাজটা যদি আপনার মনের মতো হয় এবং আপনি সেই কাজটাকে উপভোগ করেন তার মানে আপনি ভালো আছেন। ঠিক আমাদের মতো দেশে যারা আমরা বসবাস করি, আমরা যেরকম পড়াশোনার শেষ করার পর আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে চাকরি পাওয়ার জায়গা আমরা এটা পেতে পেতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন আমি ঠিক নিজেও যখন আমি পড়াশোনা শেষ করছি, ভাই চাকরি পাইতে আমার খুব কষ্ট হয়েছে। যে ২ ৪ ৬ মাস চলে গেছে হচ্ছে কি সিভি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এই কোম্পানি ওই কোম্পানি। তাই হচ্ছে যখন আমি বেকার ছিলাম তখন আমার দিনগুলো হচ্ছে কি সারা দিন অনেক বড় বড় মনে হইতো এবং হচ্ছে কি কি করব না করব, লেখাপড়া কইরো হচ্ছে কি চাকরি পাচ্ছি না, এক ধরনের বিরাট হতাশ। এই হতাশার ভেতরে আমাদের কি হয়, আমাদের মতো যে স্বপ্নগুলো হচ্ছে ফিকে হয়ে যায় যে কেন লেখাপড়া করলাম। এই ভেতরে আবার ধরেন আমি যখন একটা চাকরি বাকরি পেয়ে গেলাম, চাকরি বাকরি পাওয়ার পরে আমার কাঙ্ক্ষিত চাকরি যেই পর্যন্ত না পাইছি সেই পর্যন্ত আমার চাকরিগুলো ভালো লাগতো না। একটা একটা সময় হচ্ছে কি আমি একটা চাকরি করলাম, সেটা হইলো একটা ফার্নিচার কোম্পানিতে। এখন আমি পড়ালেখা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর, চাকরি করতেছি ফার্নিচার কোম্পানিতে। এটা আমার হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আমার কাছে চাকরি আমার ভালো লাগতেছে না। ঠিক মানে করতে করতে যখনই আমার যে কাঙ্ক্ষিত যে চাকরি, যখন আমি সেই ওই জায়গাতে পৌঁছাইতে পারছি তখন অ্যাকচুয়ালি আমার কাছে চাকরি মনে হয়নি, মনে হয় তো এটা তো আমার ভালো লাগার কাজ বা আমি এটা ভালোবেসে এই কাজটা করি। তো তখন আমার কাছে আসলে চাকরি মনে হয়নি। ঠিক যারা যারা ছোট ভাই ব্রাদাররা যারা এখন পড়ালেখা মানে ভাই বা বোনরা যারা পড়াশোনা শেষ করতেছেন বা শেষে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই, যারা আমাদের মতো আহ, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিবার থেকে উঠে এসে পড়াশোনা করতেছেন, স্বাভাবিক সবার জীবনে একটা অন্ধকার একটা অধ্যায় থাকে। এই অন্ধকার অধ্যায়টা পার করতে হবে। পার করার পরে দেখবেন যে কোথাও না কোথাও আপনার একটা সুযোগ হয়ে গেছে। তখন আপনার কাছে অ্যাকচুয়ালি আপনার আহ, কাজ করার একটা আনন্দ পাবেন। তখন আপনার কাছে মনে হবে না যে আপনি আসলে চাকরি করতেছেন, মনে হইতে যে আপনার ভালোবাসার কাজটা করতেছেন। যেমন মানুষ যখন প্রেম করে বা পছন্দের মানুষকে বিয়ে করতে পারে, তখন যেরকম তার কাছে সংসারটা খুব সুন্দর হয়, যে ভালো লাগার মানুষকে বিয়ে করতে